কয়টা দিন খাইতে পারে? বউ আপনি গরু কুরবানি দিতেছেন 50-60 লাখ টাকা দিয়া, আপনি হুজুরে 300 টাকা দিতে আপনার গাঁও চলতেছে। এই জিনিসটা সবচাইতে বড় কষ্ট লাগে আমার কাছে। বর্তমান সমাজের মধ্যে সবচাইতে অবহেলিত মসজিদের ইমাম মুয়াজ্জিনরা না, এর বেতন 5,000, 4,000, 10,000, 8,000। তা আপনারা একটু এ চিন্তা করেন আর কি, বাবুরে আমার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, আমি আমার কোরবানি দেবো। কিন্তু যারা আছে না আশেপাশের মসজিদ সহ, আমার আলোচনা সোশ্যাল মিডিয়ায় যায়, অনেক অবহেলিত ইমাম মুয়াজ্জিন আছে। আপনারা এলাকাবাসী মিলত 15,000 টাকা দিয়ে ইমামের একটা বা মুয়াজ্জিনের একটা ছাগল কিনে দিতে পারেন। হুজুর আমরা যেহেতু কোরবানি দেই, আপনি ঈদের দিন আমরা ভাই কোরবানি দিয়া, আমরা কোরবানি গরুটা জবাই করে দিই, আপনি ভাই দিয়া আপনি এটা কোরবানি দিয়েন। কই এই কথাগুলো ইমামরা মুয়াজ্জিনরা কেউ কয় না, কয়নি কয় না। কিন্তু মসজিদে ইমাম মুয়াজ্জিন রে ময়লা থাকলে ধমক দিতে দেরি করে না, কাম একটু না হইতো দেরি করে না। এই জন্য সবাই এই বিষয়টা মাথায় রাখবেন। আপনি যে কোরবানি দিবেন, আবার আরেকটা জিনিস মনে করেন কোরবানির সময় এই ইমাম মুয়াজ্জিনদেরকে আপনারা একটু এই জিনিসটা দেখে রাখেন। আমার আলহামদুলিল্লাহ, আমি আবারও বলছি, আমার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে। আমি প্রথম বছর যে গরু কোরবানি দিছি, তারপরে আমি এর সাথে বড় দিছি, এরপরে আরো বড় দিছি, এখন এর সাথে আমি 16টা বল দিব ইনশাল্লাহ, আমার নিয়ত আছে। তবে এতটুকু মনে রাখেন, যদি ইমাম মুয়াজ্জিন থাকে, আপনারা আমি যতটুকু খবর পাই অথবা কথাবার্তায় শুনি অথবা আশেপাশের ফেসবুক সোশ্যাল মিডিয়া ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়ে ঈদের দিন বিকেল বেলা অনেক পোস্ট হয়, হুজুরে গোশত দিছে 2 কেজি। ভাই সাহেব, আপনার তো ইমাম মুয়াজ্জিনদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, আপনার ভাগের একটা অংশ থেকে ইমাম মুয়াজ্জিন যারা থাকে, শুধু আপনারা না, সোশ্যাল মিডিয়া যারা দেখবে, এদের সবার প্রতি আমার আবদার হলো, সমাজের নিয়ম অনুযায়ী হুজুরের হাদিয়া হুজুরে দিয়ে দিবেন। কি কর সওয়াবও পাইলেন, কথা কয় না কেন? আপনারা এগুলো হিসাব করেন না, বলে হুজুর আপনি আপনার পকেট বাড়ি কয়জন, আমি গরু জবাই করতাম না, আমার বাইক গেলে আমি আমার নিজের গরু তাড়াতাড়ি করতে ফেরাম, এটা ভালো হইব না? আমি করতাম না গরু, হুজুরেরটা দিয়ে দিবেন, কারণ হুজুরের বেতন 5,000, আপনার চলতে পারে। কারণ আপনি যে ইমাম দেন, এই বেতন দেন 5,000, এটা দিয়ে হবে একটা দিব 800 যে কিনতে পারে না। বাজারে দিলে মাছ যেটা আপনি খান, উনি কিন্তু এটা খাইতে পারে না, উনি নর্মাল যেটা নরম হয়ে গেছে কোন রকম 100-150 টাকা দিয়ে এটা কিনে না তারপরে খায়। একটু বুঝে হিসাব করে খরচ করেন। ইমাম মুয়াজ্জিনের প্রতি আপনারাও খেয়াল রাখেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাদেরকে অসংখ্য বরকত দান করবো। কারণ এরা থাকে মসজিদে, যদি আপনারটা পাওয়ার পরে আল্লাহর কাছে আল্লাহ এবার আমার এটা দেওয়ানোর কারণে আমার কি একটু উপকার হয়েছে, এটা কইতে দেরি কাম লেগে গেছে, এটা কইলে কিন্তু আপনার কাজ আল্লাহ যেন কবুল করে। আমিন কর, আর জোরে কন আমিন। তো যে জায়গার মধ্যে ছিলাম, ও আচ্ছা, এটা কি হাদিয়ার কথা থেকে আসছিলাম না? আল্লাহ যেন কবুল করে নাই, সবাই পড়েন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মত শোনো, ইন্না আউয়ালা মা নাবদা বিহি ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লি সুম্মা নারজিআ ফানান হারা। আল্লাহর হাবিব বলে, আমাদের কুরবানির এই দিনে আমরা প্রথমে ঈদের নামাজ পড়ার দ্বারা শুরু করব। কি দ্বারা? কথা বল না, কি দ্বারা? তাহলে কোরবানির দিন আমরা ঈদের নামাজ পড়া দ্বারা শুরু করব। নবীজি বলেন, তারপর আমরা পশুটা জবাই করব, গরু জবাই করব, ছাগল জবাই করব, যেটা কোরবানির পশু সেটা জবাই করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, উম্মতের দলেরা, এগুলা জবাই করা কোরবানির ঈদের নামাজের আগে না। যদি ঈদের নামাজের আগে কেউ জবাই করে ফেলে, নবীজি বলতেছে তোমাদের এটা কোরবানি হবে না, এটা অন্য সময়ের মতো গোশত খাওয়া হবে।